আপনি এখানে কাজ করতেছেন না, আপনি এখানে লিখবেন জন স্মিথ। জন স্মিথ ডিগ্রি লিখতে এই জায়গায় চলে গেছে, এটা ভুল, মারাত্মক ভুল হবে এটা। তার মানে এটাকে আপনি এই শেপের মধ্যে অ্যারেঞ্জ করতে হবে। এই শেপের মধ্যে আমি এটাকে যেরকম অ্যারেঞ্জ করছি, ওইটাকেও এই শেপের মধ্যে কি করতে হবে, অ্যারেঞ্জ করতে হবে। এটা লিখতে লিখতে যদি এখানে চলে যান, তাহলে এটা ভুল, মারাত্মক ভুল হবে। আমি কিন্তু আজকে অনেকগুলো রুলস আপনাদেরকে শিখাইছি, এগুলো কিন্তু অক্ষরে অক্ষরে পালন করি, নাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে পরে। আচ্ছা, এখন আমাদের সব তো ঠিক আছে, কোম্পানিতে একটা কি দরকার, লোগো দরকার। ওকে, আচ্ছা, লোগোর আগে আমরা দেখতেছি যে এখানে আমি লিখছি, এখানে লিখছি, কিন্তু এখানে একটু গ্যাপটা বেশি মনে হচ্ছে উপরের তুলনায়, তাই না? এখন আমরা তাহলে কি করতে পারি, এখন আমরা করতে পারি এইটা, আমরা এই যে ইলিপস আছে এটাকে লক করে দিব। লক করে কিভাবে, এই যে লক, লেয়ার লক করে কিভাবে, লক। এখন এই লক করলে এই লেয়ার আর নড়বে না। আচ্ছা, এখানে আরেকটা লেয়ার আছে, এটাকে লক করে দিই। আরেকটা আছে লেয়ার ওই যে লাল, এটাকে লক করে, তাহলে এই তিনটা লেয়ার লক করে দিছি না? এখন আমি চাইলে এগুলো সবগুলো একসাথে ধরতে পারবো। ধরে আমি কন্ট্রোল টি দিয়ে এটাকে নিচে নামাচ্ছি, কি করলাম, বা শিফট ধরে একটু নিচে নামালাম। আর যেহেতু এটার গ্যাপ অনেক বেশি, সেহেতু এটাকে ধরেও কি করলাম, একটু নিচে নামালাম। কোনো সমস্যা আছে? তার মানে কি এখন একটু উপরে নিচের গ্যাপটা কিছুটা কমছে। যদি আমি সবগুলা ধরে, এগুলা সবগুলা ধরে যদি এখানে রাখতাম, তাহলে দেখতে ভালো লাগতো? নিচে অনেক গ্যাপ, উপরে অল্প গ্যাপ। এই জন্য আমরা কি করবো, এটাকে একটু অ্যালাইনমেন্ট করার ট্রাই করবো। এটা কিন্তু ভুল না, তবে একটু অ্যালাইনমেন্ট করার ট্রাই করবো। এখন কোম্পানির নাম দিলাম, ডেজিগনেশন নাম দিলাম, কিন্তু আর কি দরকার আছে, একটা লোগো দরকার আছে, তাই না? এখন আমি একটা লোগো নিয়ে এসে, লোগো আমার এখানে ডাউনলোড করা আছে কিনা দেখি। একটা লোগো তো ডাউনলোড করা আছে, নাইকি কোম্পানি নিয়ে আসি। এখন ওকে দিলাম, কন্ট্রোল টি দিলাম, এটাকে কি করলাম, এখন আমি এটাকে এখানে বসাবো। বসাই এখন এটাকে আমি ব্লেন্ডিং অপশনে গেলাম, কালার বললে এটা কালার কি দিলে ভালো হবে, কালারের মধ্যে হোয়াইট। তার মানে কিছু তো বুঝছেন যে ডার্ক কালারের মধ্যে ডার্ক লেখা যাবে না। আচ্ছা, এখন আমার এটাকে এখানে দেওয়া ঠিক আছে, ঠিক নেই। এখানে দেওয়া ঠিক আছে, ঠিক নেই। তাহলে আমি এখানে এমন একটা সাইজে রাখবো, যদি আপনার শেপ বাঁকা হয়, লাইক এরকম বাঁকা শেপ হয়, তখন আপনি চাইলে যে কোনো অ্যালাইনমেন্ট করতে পারেন। কিন্তু যদি রেক্টেঙ্গেল হয়, তখন কি করবেন, অ্যাকুরেট সেন্টারে করতে হবে। যেটা আমরা ক্লাসে প্রথমে বলছি, যে প্রত্যেক বিষয় কিন্তু এটা মাথায় রাখতে হবে, যে আমার শেপটা দেখতে কেমন। আমরা শেপটা দেখতেছি যে এটা হচ্ছে কি একটু বাঁকা। এখন আমি যদি এখানে একটু বাঁকা এভাবে রাখি, কোনো সমস্যা নাই। এখানে রাখলেও সমস্যা নেই, এখানে রাখলেও সমস্যা নেই, এখানে রাখলেও সমস্যা নেই। কিন্তু যদি এটা রেক্টেঙ্গেল হতো, তাহলে ধরেন এখানে একটা রেক্টেঙ্গেল আছে, তাইলে রেক্টেঙ্গেল থাকলে কি, এটা তো পুরোটা স্কোয়ার, তাহলে স্কোয়ারের মিডলে রাখতে হবে। কিন্তু আমার তো এখানে স্পেস নাই, আমি এখানে রাখলেও মাঝখান ভালো লাগবে না, এখানে রাখলেও লাগবে। আমি এখানে একটা এমন একটা সাইজে রাখতেছি যেটার মধ্যে দেখতে কি একটু ভালো লাগবে। লাইক আমি এইভাবে রেখে একটু ডান দিকে বাম দিকে করে উপরে নিয়ে গেলাম। এখন আমি কন্ট্রোল সেমিকোলন দিলাম, এখন আমার ডিজাইন রেডি। এখন আমার কি ব্যাক রে, কন্ট্রোল সেমিকোলন, এটা দিয়ে রুলার হাইট, রুলার চলে গেছে না, রুলার হাইট। আচ্ছা, এখন আমাদের এটা যেটা হচ্ছে, এটা কি ব্যাক, এটা কি হয়েছে ব্যাক, আমাদের ফ্রন্ট রয়ে গেছে। এখন আমি কি করব, সবগুলোকে আনলক করব। কি করব, আনলক করব। এখন আমার এখানে যতগুলো শেপ নিচে কাজ করছে, সবগুলো শেপ করলাম কন্ট্রোল দিয়ে গ্রুপ করে এটাকে লিখলাম অল শেপ, অল শেপ। আচ্ছা, এরপরে যে টেক্সট ডটের আগ থেকে জন স্মিথ পর্যন্ত যা লিখছে, এগুলাকে ধরে কন্ট্রোল দিয়ে গ্রুপ, এগুলাকে দিব ইনফো, ইনফরমেশন আর ইনফো। এরপর যতগুলো আইকন আছে এবং লোগো আছে, সবগুলাকে ধরে কি করব, লোগো আছে, আইকন আছে, এগুলাকে ধরে গ্রুপ করে এগুলাকে দিব কি আইকন। তার মানে আমরা এখানে আইকন আছে, ইনফো আছে, অল শেপ আছে, তিনটা লেয়ার আমি কনভার্ট করে ফেলছি। এখন আমি যদি ফ্রন্ট করতে যাই, আমি কি এখন আবার নতুন করে ডকুমেন্ট নিব? আমি একই ডকুমেন্টে ওটাও করবো। ভাই পানি খাইতে হবে। আচ্ছা দেখ, শেষ একটু আছে, এটা দেখাই দিই। আমি আইকন, ইনফো, অল শেপ, ব্লিডটা তো অবশ্যই আছে। আচ্ছা, এখন আমি এখান থেকে আমার লাগবে কি, ফ্রন্টে কি লাগবে, এটা ব্যাকে যেটা, এটা ফ্রন্টের সেম কালার না? এখন এখানে যদি একটা শেপ থাকতে, এখানে যে সেম, এখানে তো সেম শেপ থাকতে হবে। এখন আমি কি করব, আমার এই ইনফরমেশন গুলো কি আমার ফ্রন্টে দরকার আছে না? তাহলে আমি কি করব, ইনফোটাকে হাইড করে দিব। কি করব, আর আইকনটাকে কি করব, হাইড করে দিব। এখন এই যে শেপটা আছে, এই যে লক করব, এখন লকও করে দিতে পারি। কি করব, লকও করে দিব। লাইক ওই যে যেগুলো হাইড করছে সেগুলো লক করে দিচ্ছি। আর বাকি আছে কি অল শেপ, এই অল শেপটাকে আমি কন্ট্রোল দিয়ে ডুপ্লিকেট,
কি করলাম, ডুপ্লিকেট। এখন এই অল শেপের এই নামটা দিব অল শেপ ফ্রন্ট, কি দিব ফ্রন্ট, আর এটা অল শেপ কি ব্যাক। তাহলে আমি মনে রাখার জন্য এখন এই অল শেপ ব্যাকটাকে আমি অফ করে দিলাম, আর বাকি থাকলো কি ফ্রন্ট। এই ফ্রন্টটাকে কন্ট্রোল টি দিয়ে ধরে রাইট বাটন ক্লিক করে করলাম ফ্লিপ হরিজন্টাল। এখন এটা কিন্তু ডান দিকে নিয়ে গেলাম। তার মানে এখন আমি যদি এটাকে অফ হয়ে যাই, আমার ব্যাক আছে না? আচ্ছা, এখন আমি এই ফ্রন্টটা যেহেতু নিয়ে আসছি, তাহলে আগে টপ করে দিলাম। এখন আমার কি দরকার আছে এখানে? এখানে আমার তেমন কিছু দরকার নেই, এখানে আমার দরকার শুধু লোগো, আর যদি কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইট। লাইক এখন আমার লোগো দরকার, তাহলে লোগোটা আছে কোথায়? লোগোটা আছে এই যে এখানে, কন্ট্রোল যদি ডুপ্লিকেট এই একটা লোগো উপর উঠে দিচ্ছি। লোগো তো একটা ব্রেকে লাগবেই, ফ্রন্টে লাগবেই। এটাকে ধরে এখন আমরা এই যে এটাকে ধরে আমরা কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিয়ে এটা তো হোয়াইট, এর জন্য দেখা যাচ্ছে না। এখন আমরা এটাকে যেহেতু এদিকে আছে সেহেতু আমরা এটাকে কন্ট্রোল টি দিয়ে এদিকে নিলে এটা দেখা যাবে। এখন এটাকে এখন আমি কি করতে পারি, চাইলে এটার মধ্যে রাখতে পারি, কিন্তু কালার চেঞ্জ। কালার কি করবো, চেঞ্জ। আচ্ছা, এখন আমি এখানে চাইলে একটা অ্যালাইনমেন্ট কাটতে পারি, কারণ এটা পুরোটা কি রাখতেছে, একটা রেক্টেঙ্গেলের মতো লাগতেছে। এখন আমি এটাকে কন্ট্রোল এ দিয়ে সেন্টার করে দিই, সরি এই যে সেন্টার করে দিই, এই যে সেন্টার। এই সেন্টার মানে কি উপর এবং নিচে সমান, কন্ট্রোল ডি দিব। এখন আমার এই যে শেপটা যে আসছে না, এই যে শেপ অল ফ্রন্ট, অল শেপ, শেপ ফ্রন্ট হবে, কি হবে শেপ, অল শেপ ফ্রন্ট। এই যে অল শেপ ফ্রন্টটাকে কন্ট্রোল টি দিয়ে ধরে একটু এদিকে ডান দিকে নিলাম, তাহলে কি হবে, আমার লোগোটাকে দেখানোর জন্য একটু বড় স্পেস থাকবে। আমি এটা এইভাবে দিলাম, বা আরেকটু দিতে পারি, এই যে এতটুকু দিতে পারি, দিলাম। দিয়ে আমি নাইকিটাকে এখন আমরা আরেকটু ডান দিকে নিয়ে আসলাম। এখন আমরা নিচে দিয়ে দেখলাম কি, নিচে দিয়ে আমি লিখলাম জাস্ট ওয়েবসাইট, লাইক আমি এখানে লিখলাম www. এখন এই ওয়েবসাইটটাকে আমরা এখন দিব কি ফন্ট, কি অ্যালাইনমেন্ট, লেফট অ্যালাইনমেন্ট না সেন্টার? অবশ্যই সেন্টার অ্যালাইনমেন্ট, কারণ এটা আর এই ওয়েবসাইটটা অবশ্যই লোগো সমান রাখতে হবে। লাইক লোগো যতটুকু আছে অতটুকুর মধ্যে আমি এটাকে ডান দিক বাম দিকে করে কি রেখে দিব, চোখের আন্দাজে। এখন আমাদের এই এটা হচ্ছে কি ফ্রন্ট, ফ্রন্টটাকে কন্ট্রোল অল্ট শিফট স্পেস করেন, এটাকে ফ্রন্ট হিসেবে ডাউনলোড ডেস্কটপে এটা দিলাম। বিজনেস কার্ড না, আগেটা করতেছি একটু পরে, বিজনেস কার্ড ফ্রন্ট সেভ। এখন আমি এবার কি করব বলেন তো, এবারে অল শেপ ফ্রন্টটাকে অফ করে দিব, আর এই যে লোগোটা আনছে সেই লোগোটাকে অফ করে দিব, যে টেক্সটটা আনছে সেই টেক্সটটাকে অফ করে দিব। তাই না, বাকি অন করব কাকে কাকে, আইকন অন করব, ইনফো অন করব, অল শেপ ব্যাক অন করব। শেষ, আমার রেডি কাজ। নোটসে কিছু কন্ট্রোল সেমিকোলন দেন, এই যে কিছু নোটসে কিছু নয়। এখন কন্ট্রোল অল্ট শিফট স্পেস করব করে এখন যেটা সেভ করব এটা কি, এটা হচ্ছে ব্যাক। এই যে ফ্রন্টটাকে কেটে দিব, এটাকে লিখবো ব্যাক। এখন আমি এটাকে কেটে দিই, এখন আমাদের দুটোই রেডি। এই যে এটা হচ্ছে কি ফ্রন্ট, এটা ব্যাক, এটা হচ্ছে কি ফ্রন্ট ব্যাক, এটাকে বুঝছি। এখন আপনাদের কাজ হচ্ছে এভাবে করা, আমি জাস্ট ফ্রন্টটাকে রাখলাম, আপনার ফ্রন্টে এসে কাজ করেন।